বর্তমানে আমি যে ভিডিওটি এখন বানাচ্ছি, এখন বাজে 9টা 46। একটু দেরি করেই ভিডিওটা বানাচ্ছি। বলেছিলাম 8টার পরেই ভিডিও দেবো, কিন্তু বর্তমান পরিস্থিতি এবং আসলেই কাউন্টিং দেখা যাচ্ছে কিনা সেটা পরীক্ষা করার জন্যই আমার এত দেরি হওয়া। এবার সরাসরি আমি আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের অ্যাসেম্বলিতে নিজেদের ভোট গণনা বা গোটা রাজ্যে কে লিডে আছে অফিসিয়াল ইলেকশন কমিশনের তরফ থেকে দেখবেন। এই আগের ভিডিওর মতোই এখনই আমরা কন্ডাক্ট অফ ইলেকশন এখানে যাব, কারেন্ট ইলেকশনে যাব, তারপর ইলেকশন রেজাল্টে গিয়ে জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের ওপরে সিলেক্ট এরিয়া বা অ্যাসেম্বলি এইখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আসাম সিলেক্ট করা আছে, আমাদের এখানে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। এবং আপনি যদি শুধু ওয়েস্ট বেঙ্গলেরই দেখতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গলে সাবমিট করে দিন। এবার ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কে কোন দলটি লিডিং এ আছে সেইটি এখানে পুরোপুরি চলে আসছে। পুরো প্রসেস বা রিপোর্ট দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি যদি ভাবেন যে আমি গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখবো না, শুধুমাত্র আমার অ্যাসেম্বলি দেখবো, তাহলে ওই একইভাবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সিলেক্ট করবেন আপনার অ্যাসেম্বলি। আমার যেহেতু 181 আমতা, আমি আমতা সিলেক্ট করলাম। এবার সাবমিট করে দেবো। আমতা অর্থাৎ আমাদের অ্যাসেম্বলিতে এখনো কাউন্টিং ইন প্রোগ্রেস এই লেখাটি দেখা যাচ্ছে, অর্থাৎ এখনো কাউন্টিং চলছে, এখনো ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়াল ভাবে কোনো তথ্য আপলোড করা হয়নি। তো এই হলো পুরো মেথড। আপনি দেখবেন কিভাবে কোন রাজ্যে কোন অ্যাসেম্বলিতে কে লিডে আছে, কে জিতছে ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়াল ভাবে। এই হলো পদ্ধতি। আশা করবো ভিডিওটি সকলের কাজে লেগেছে, ভালো লেগেছে। এরকম ভিডিও আরো দেখার জন্য, জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ।